الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি পবিত্র রমজানুল মুবারক আমাদেরকে দয়া করে দান করেছিলেন যে রমজানুল মুবারকে রহমত মাগফিরাত দুজক থেকে মুক্তির পয়গাম আল্লাহ হাবিব ইসলাম আল্লাহর তরফ থেকে আমাদেরকে জানিয়ে গেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যারা রোজা রেখেছে যারা রোজা রাখতে পেরেছিলাম এদের জন্যই কিন্তু আজকে শুভ সংবাদ।
সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে রাস্তায় রাস্তায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তায় রাস্তায় ফেরেশতারা আপনাকে আমাকে সুস্বাগত জানাচ্ছে। সুবহানাল্লাহ। যারা রাস্তায় আছেন তাড়াতাড়ি চলে আসতে ভালো হবে। যারা রাস্তায় আছেন, বাসায় আছেন, দেরি করতেছেন, পরে কিন্তু জামাত না পেলে আফসোস করবেন। আপনারা চলে আসলে ভালো হবে। আমরা যথাসময়ে দাঁড়ানোর চেষ্টা করব, সামান্য এদিক সেদিক না হইবে। তো আজকে রমজানুল মুবারক, তারাই সফল হবে। قد أفلح من تزكى, তারা মুক্তি পাবে। যারা তাজকিয়ায়ে নফস, নিজের গুনার কথা নিজেই চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কত ধরনের কত পদ্ধতি গ্রহণ করেছে, কিভাবে ক্ষমা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসলে এই ধরনের মানুষ কিভাবে ক্ষমা পাওয়া যায়। কোন সময় নামাজ, কোন সময় মিলাদ, কোন সময় দুরূদ, কোন সময় নফল নামাজ, কোন সময় সালাতুত তাসবিহ, কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সময় ইল্লাল্লাহ, কোন সময় আল্লাহ আল্লাহ, কোন সময় সুবহানাল্লাহ। মানে একটার পর একটা কোন নামে তোমাকে ডাকলে তুমি খুশি হও। এরকম কিছু মানুষ আছে না? আছে। কোন কাজ করলে আল্লাহ খুশি হবে? এই জন্য বিভিন্ন ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কিছু আমরা চেষ্টা করতেই থাকি। আমি কি মক্কায় গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, নাকি মদিনা শরীফ গেলে খুশি হবে, নাকি আরাফাতে গেলে খুশি হবে, নাকি মিনায় গেলে খুশি হবে, নাকি মসজিদে নামেরায় ঢুকলে খুশি হবে, নাকি জান্নাতুল মুআল্লার পাশে গেলে আল্লাহ খুশি হবে, নাকি জান্নাতুল বাকির পাশে গেলে খুশি হবে? চেষ্টা শুধু চালিয়েই যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করলেন, বক্তৃতা করলেন, قد أفلح, নিশ্চয়ই তারা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কারা মুক্তি পাবে? আমার আল্লাহকে মান তাযাক্কা, যারা তাজকিয়ায়ে নফস, নিজের হিসাবে গুনার হিসাব নিজে করে, অন্যের বলা লাগে না। খালি কিছু ভাই বারাদার আমাদের আছে, অন্যের দোষ খুঁজে, নিজেরটা একবার দেখেন বলেন। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে তাজকিয়ায়ে নফস শিক্ষা দিয়ে গেলেন। দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আমি ওমর জান্নাতের টিকিট পেয়েছি, পাইছে না? ওমর জান্নাতের টিকিট পাইছে না? পাইছে। জান্নাতের টিকিট হোল্ডার ওমর। ওই ওমর রাতের বেলা শোয়ার আগে তাজকিয়ায়ে নফস, মানে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি মানে নিজের কথা নিজে চিন্তা করা। এশারের নামাজের পরে রশি নিয়া, লাঠি নিয়া ওমর ফারুক বসে যেতেন প্রতি রাতে। সাহাবাজ মাইন্দা জিজ্ঞাসা করলেন, আপনি কি জান্নাতের টিকিট পান নাই? পেয়েছি। আপনার জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু আসে নাই? আপনার জন্য কুহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আসে নাই? আসে। আপনার জন্য কি মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার জন্য আয়াতগুলি নাযিল হয়েছে না? এটা হইছে তো।
তারপরে কেন আপনি রশি নিয়ে বসলেন, কেন লাঠি নিয়ে বসলেন? জান্নাতের টিকিট হল জান্নাতের সবচেয়ে দামি যে বাড়িটা, কি বাড়ি? নবীজি পৃথিবীতে এসে বললেন মেরাজের রাতে, মোহাম্মদ তোমার বাড়িটা সবচেয়ে ভেরি নাইস, তোমার বাড়ির মধ্যে তো নাইস বাড়ি আর কোন সাহাবী নাই। ওমর বলতেছেন, ইয়া রাসূল আপনি কি ঢুকছিলেন? বাড়ি আলা নাই রে বাড়ি, সুবহানাল্লাহ। বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? আপনি কি ঢুকেন নাই? কেন না, তুমি নাই তো, বাড়ি আলা তো তুমি, ওই আমি রহমাতুল্লিল আলামিন। কিন্তু বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? তোমার বাড়ির মতো তো চমৎকার বাড়ি আর কারো নাই জান্নাতে, তোমার বাড়িটা সবচেয়ে ভেরি বিউটিফুল। সেই তাজকিয়া নফস কাকে বলে? আজকে একটা মাস কত মানুষ পর্দার ভিতরে গিয়ে চা খাইল, রুটি খাইল, কথা কন লাগে, কত মানুষ হোটেলের পর্দা লাগায়, আপনারা করেন নাই তো? লজ্জা সারা জীবনও করবো না, কতদিন বাস না জীবন। সামনে দিয়া পর্দা লাগায়, পিছন দিয়া দরজা খোলা, ওপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে সদরঘাট। এরকম হোটেল আছে না? আছে, সৌদি আরবের অন্যতম একটা সিস্টেম, এটা প্রশংসা করতে হবে। যত কিছুই হোক, আপনি রাখেন বা না রাখেন, হোটেল খোলা পাবেন না সৌদি আরবে, সব বন্ধ, খাবার হোটেল কোনোভাবেই খোলা হয় না। তো তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের উত্তর দিলেন, আমি কেন লাঠি নিয়ে রশি নিয়ে বসেছি জানো? কেন? যার শানে রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আজকে সেই সাহাবীদের ব্যাপারে বলা হয় নবীজির পরে সাহাবীরা বেদাতি হয়ে গেছে। তবে আজকে একটা কথা বলি, ঈদের দিনে 2025 রমজানের ঈদ উল ফিতরের দিনে, এটা গুগলের মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ, হয়তো একটা কথা বলি, আর এদের কথা শোনারই দরকার নেই। আমার মনে হয় সবচেয়ে বড় ফতোয়া হলো, মানে এদের কথা আর এদের বক্তৃতা শোনারই দরকার নাই। কারণ গতকালকেও দেখলাম তারা ইসরায়েলিদের প্রশংসা করতেছেন, ফিলিস্তিনের বদনাম করতেছেন। আপনারা এখন শাসবেন ফিলিস্তিনের মুজাহিদদের বিরুদ্ধে বলছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের কথা আসতেছে না। এরপরও কি মুসলমান সজাগ হবে না? কদর থেকে শুরু করে ইসলামের প্রত্যেকটা ইবাদত সমাজ থেকে উঠিয়ে দিচ্ছে তারা। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আর এদের বক্তৃতা শোনারই দরকার নেই। বুঝতে হবে এরা শয়তানের প্রেতাত্মা। কি শয়তানের প্রেতাত্মা। নবীজির নাম মোবারক দিয়ে নাম লিখি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দেখেন এখন শাসদের নামের আগে এই নাম মোবারক লাগাইলে নাকি হারাম হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর পাশে রাসূলের নাম মোবারক লাগাইলে নাকি শিরক হবে, নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেকটা এখন বুঝতে পারলাম 100% গোয়েন্দা আজকে লাগাম, কালকে সরকার থেকে কথা আসবে, এরা ইসরায়েলের কাছে বিক্রি হওয়া মানুষ। নইলে শেষ পর্যন্ত হাবিবের নাম মোবারক নামের আগে লাগানো যাবে না, এই কথা
নাউজুবিল্লাহ জোরে কর। নাউজুবিল্লাহ আরে জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জন্য আমি ওদের বিরুদ্ধে আর কি করবো? নবীজির শান খালি লেখতেই আছি, লেখতেই থাকবো ইনশাআল্লাহ। আমি লেখছি